এনসিপির আদৌ যথেষ্ট পরিমাণ ক্যান্ডিডেটই তারা পেয়েছেন কিনা সেটা প্রধান প্রশ্ন। আমি জানি না তারা দেশব্যাপী যদি ক্যান্ডিডেট দেওয়ার কথা চিন্তা করে, মানে 300 ক্যান্ডিডেট, মানে তাদের এর আশপাশেও তারা আছেন বলে আমার এখন পর্যন্ত মনে হয় না। উনি আসলে ইন্ডিকেট করেছে, আমি ধারণা করি যে তারা হয়তো প্লেন ইমেজের মানুষ পাবেন পাবেন কিনা যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু তার বক্তব্যটা এরকম এবং মার্কা দেখে না, তার মানে ইন্ডিকেশন হচ্ছে যে দলটা এখন সবচেয়ে প্রধান শক্তি হিসেবে মাঠে আছে বিএনপি, সেটা এনসিপির কম্পিটিটর ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রেও। তো আমাদের তো একটা টেন্ডেন্সি আছে আমরা মার্কা দেখে ভোট দিই। তবে এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই, এই কথাটা অনেকের কাছে অদ্ভুত শোনাবে, বাট আমি এটা ব্যাখ্যা করব। সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন মার্কা দেখেই দিতে হবে। আই রিপিট, জাতীয় সংসদ নির্বাচন মার্কা রেখেই দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচন আসলে ব্যক্তিকে নির্বাচন করা হয় না। এমপি আসলে আমাদের দেশে লোকালি উন্নয়ন করে, রাস্তা বানিয়ে দেয়, রিলিফ দেয়, এমপির কাজ সেটা না। এমপির কাজ হচ্ছে পলিসি ঠিক করা, আইন প্রণয়ন করা, এবং এমপিদের মাধ্যমে আসলে সরকার গঠিত হয়। তাই যদি হয়ে থাকে, জনগণ আসলে কাকে রাষ্ট্রের ক্ষমতায় চায় সেই মার্কাকেই ভোট দেওয়া উচিত। আমি এনসিপির ক্ষেত্রেও বলতে চাই, এনসিপিরও যখন তারা নিবন্ধিত হবেন, তাদের মার্কা হবে, তাদেরও উচিত এই কাউন্সিলিং করা, আপনি আমার মার্কাকে ভোট দেন, আমি দেশ চালাতে চাই, সুতরাং ওটা করুন। এর মানে এই বলছি না আমি যে যেন তেন ভয়ঙ্কর মানে ডাকাত টাইপের লোকজন, মারাত্মক ক্রিমিনাল কেও ভোট দিতে হবে, কিন্তু এটা মনে রাখা দরকার, জাতীয় সংসদ নির্বাচন মূলত মার্কার নির্বাচন। সুতরাং কেউ যদি মনে করে প্রার্থী দেখে দেখে ভোট দিতে হবে, এটা একেবারে ভুল প্রপোজিশন বলে আমি মনে করি। যাই হোক, জনাব সার্জিস আলমরা এখন যেহেতু মাঠে এসেছেন, তারা মাঠে নেমে কম্পিটিটরের উইকনেস এর কি জায়গা আছে তারা সেটা খুঁজে বের করার চেষ্টা করছেন, করবেন। এটাই পলিটিক্স, এবং এই পলিটিক্স করাই উচিত, এটা খুবই পজিটিভ। তারা চেষ্টা করছেন এখন বিএনপিতে, যেহেতু দীর্ঘকালীন দল, এর মধ্যে এদের প্রার্থীদের মধ্যে কারো কারো বিরুদ্ধে নানা ধরনের অভিযোগও আছে, এর মধ্যে করাপশন আছে, কোনো কোনো ক্ষেত্রে সন্ত্রাস জাতীয় অভিযোগ আছে। যখন এগুলো থাকে, তারা তার বিপরীতে তারা দাবি করছেন বা তারা ধারণা করছেন যে তারা ক্লিন ইমেজের প্রার্থী আনতে পারবেন। যদি আমি ব্যক্তিগতভাবে সেটা বিশ্বাস করি না, কিন্তু তারা তাদের ক্যাম্পেইনের পার্ট করছেন এটা। জি, ডাক্তার জাহিদুর রহমান, একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই যে আপনি ইদানিং খুব শক্ত সমালোচনা করছেন, সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করছেন। এনসিপি নেতাদেরও টুকটাক সমালোচনা আসছে আপনার বক্তব্যের মধ্য দিয়ে, বা ভালোই সমালোচনা আসছে। সেখানে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি তো একদম শুরু থেকে বেশ শক্তভাবে সমর্থন দিয়েছেন। জি। তারপর কি হলো বা কখন থেকে কি হলো যে মানে আপনার মনে হলো বা আপনি আসলে একটু উল্টো বক্তব্য দিচ্ছেন? আচ্ছা, বা একটা কথা খুব জরুরি, আমি আগে কি অবস্থান নিয়েছিলাম সেটা যেটা ছিল সেটাই ধরে রাখতে হবে সেটা মোটেও না। যেমন ধরুন, একদম শুধু স্টেজের কথা যদি বলি, ইভেন প্রধান উপদেষ্টা যখন নিজকে ফ্যাসিলিটেটর বলছিলেন, আমি তখনও সেটা সমালোচনা করেছি। আমি একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, আমি বলেছিলাম যে এই সরকারের স্টেক আছে, এই সরকারের ম্যান্ডেট আছে, যদিও ম্যান্ডেট ফর ডুইং এভরিথিং তা মনে করি না, কিন্তু এই সরকারের ম্যান্ডেট আছে, পপুলার ম্যান্ডেট আছে। তো সরকারকে অনেক ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। আমি সমর্থন করেছি, এবং আমি এটা বিশ্বাস করতাম এই সরকার যদি ঠিকঠাক মতো তার ডে টু ডে লাইফের কাজগুলোর ঠিক মতো করতে পারে, দলগুলোর মধ্যে যদি আস্থা তৈরি করতে পারে, তার হাত দিয়ে বেশ কিছু রিফর্ম তো বটেই, কতগুলো বেঞ্চমার্ক সেট হবে। যেমন এই সরকার এমন কিছু জিনিস করে যাবে, ভবিষ্যতের বাংলাদেশে আমরা তুলনা দেখাবো। ধরুন নেক্সট ইলেকশনে বিএনপি আসলো, আমি দেখাবো দেখো আগের সরকার কিন্তু এটা করেছিল, ওটা করেছিল। কিন্তু যত দিন যেতে থাকলো, আমরা দেখতে শুরু করলাম যে সরকার অত্যন্ত ডে টু ডে লাইফের জিনিস, আপনার সংস্কার, বিচার বা পলিসি ডিসিশন, করিডোর বা আপনি চট্টগ্রাম বন্দর বিদেশিকে দেব, এসব বাদ দিয়ে কোথাও আইন শৃঙ্খলা রক্ষা, মব তৈরি হচ্ছে, 5 জন 10 জন মিলে মব তৈরি করে যে কোনো কিছু করে ফেলছে, নারীর বিরুদ্ধে সহিংসতা, ইসলামী মৌলবাদীদের মাথা চাড়া দেয়া, কোনোটার ক্ষেত্রে সরকার ডিসাইসিভ রোল প্লে করছে না। বরং অনেক ক্ষেত্রে মনে হয় যে সরকার এদিকে ছাড় দিয়ে চলতে চাইছে। আমার কাছে বিরাট তালিকা আছে, এগুলো নিয়ে যেতে আমি অনেকবার কথা বলেছি, কোথায় কোথায় কি করেছে। এটা দেখে আমার মনে হলো যে এই সরকারের মধ্যে কোনো দুরভিসন্ধি অন্তত একটা অংশের মধ্যে ঢুকেছে।